আসসালামু আলাইকুম গাইস, নিয়ে হাজির হলাম নতুন একটি ভিডিও। এই ভিডিওটা একটু অন্য রকমের। আপনারা দেখেন, আজকে আমরা যাচ্ছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওইখানে। বিমান দুর্ঘটনা অনেক দিন হয়ে গেল, আজকে প্রায় 10-12 দিন পরে আমরা এই ভিডিওটি করতেছি। তো আজকে আমরা গিয়ে ওখানে দেখব যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এখন কি অবস্থা। তো এতদিনে মানুষের মন থেকে সেই হৃদয় বিদারক ঘটনাটি মুছে গিয়েছে। আমি হয়তো সেই ঘটনার কথা এখন মনেও নেই, কিন্তু যে মাতা পিতা তাদের সন্তানকে হারিয়েছে তারা কি এত তাড়াতাড়ি সেটা ভুলতে পারবে? এতদিনে হয়তো স্কুল আবার আগের মতো চালু হয়ে গেছে, বাচ্চারা হয়তো আবার এসে খেলাধুলা করতেছে, সেই স্কুলে ক্লাস হচ্ছে। বাট আমরা যে ছোট ছোট নিষ্পাপ প্রাণগুলো হারিয়ে ফেলেছি তাদের তো আর ফিরে পাওয়া যাবে না। গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই স্কুলের কাছে। আমরা উত্তর মেট্রো থেকে নেমে এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি সেই স্কুলের কাছে। আমরা দেখার চেষ্টা করব সেই স্কুলের বর্তমান পরিস্থিতি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমরা চলে আসছি সেই স্কুল অ্যান্ড কলেজের ভিতরে। তো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কারণ ওখানে প্রচুর পরিমাণের পুলিশ এবং সিকিউরিটি ছিল। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মেইন গেটের ভিতর দিয়ে, এটা হচ্ছে সেই স্কুল অ্যান্ড কলেজের মাঠ। আমাদের চোখে প্রথম যে জিনিসটা পড়েছে সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে, এমনকি কেউ ঘুরতে এসেছে। আপনারা আমার সামনে যেই ভবনটি এখন দেখতে পাচ্ছেন এইটি সেই ভবন, যেই ভবনে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করত। আর খুবই হৃদয় বিদারক একটি ঘটনা যে এখনো এই স্কুলের উপর থেকে অনেক বিমান যাওয়া আসা করে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই স্কুল, যেই মেইন স্কুল যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। এখানেও প্রচুর পরিমাণের মানুষ, এখানে 5টার পরে ঢুকতে দেয় না। আমরা গিয়েছিলাম তখন 5টা প্রায় বেজে এসেছিল, আমাদেরকে বের করে দিতে চাইছিল। আমরা তাও একটু জোরাজোরি করে ভিডিও করি। আমরা যখন গিয়েছি তখনও ওখানে প্রচুর মানুষ ছিল। আপনারা আমার সামনে এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম মেইন জায়গা যেখানে বিমানটি এসে পড়ে। আমরা যেটা শুনতে পারি যে এখান থেকে বিমানটি পড়ে একদম ভিতরে চলে যায়। এখানে একজন ভাই ছিল, উনি আমাদেরকে বলছিল, আমি তখন কথাগুলো রেকর্ড করতে পারিনি যার কারণে আপনাদেরকে শোনাতে পারছি না, তবে আমি যেটা শুনেছি সেটা আপনাদেরকে বললাম। আপনারা আমার সামনে এখন যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এখানে তাদের লিস্ট আছে যারা এই দুর্ঘটনায় এখানে নিহত হয়েছিল। তার ভিতরে রয়েছে 2জন শিক্ষিকা, একজন আয়া, আর যারা ছিল তারা হচ্ছে এখানের ছাত্রছাত্রী। আমরা তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আল্লাহ।